তো গাইজ আমাদের বাংলাদেশের টেস্ট টিম এখন অস্ট্রেলিয়ার মাঠে। এই যে এখানে আমাদের ব্যাটসম্যান কে শাহির শাহরিয়ার, অস্ট্রেলিয়ার বলার ওইদিকে কে বল করতেছে, কমিন্স। আর আমাদের ব্যাটসম্যানের কি শট। তো ঠিক আছে, আমাদের অনেকগুলো প্রোটেকশনের ব্যবস্থা আছে, এখান থেকে আমাদের বল বাইরে চলে যেতে পারে, এই জন্য আমাদের এই গর্তটাকে আটকাতে হয়। আমরা বেলটা দিয়ে এটা আটকাই দিই। আর আমাদের এখানে ব্যাটসম্যান প্রস্তুত, বল করতে আসতেছেন অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত বলার এবং ব্যাটসম্যান পরাস্ত। আচ্ছা, আমাদের স্টাম্প কই? এটা তো স্টাম্প, তাই না? এই যে দেখেন স্টাম্প। হ্যাঁ, এগুলো বালতি স্টাম্প। শোনো, এই বালতিতে লাগলে কিন্তু আউট, ঠিক আছে? ওকে, ব্যাটসম্যান রেডি? হ্যাঁ হ্যাঁ, বলার রেডি? আরে বল তো সামনে। এক খালা দাদির গায়ে যেন লাগে না, ব্যাটসম্যানটা সাবধানে। হ্যাঁ। ও, এটা রেড বল। আমাদের ব্রিজের সাথে বলটা আটকায় গেল। এই যে আমাদের যদি বেশি বৃষ্টি হয় তখন আমাদের এই ব্রিজ ব্যবহার করে এখানকার যে নদীটা হয় সেই নদী পার হতে হয়, তাই তো? হ্যাঁ, বলার আবারও একটা বাজে বল করলেন। আসলে অস্ট্রেলিয়ার বলাররা এত বাজে আমরা জানতাম না। এবার আমাদের বাংলাদেশের সেই বিখ্যাত ব্যাটসম্যান শাহির শাহরিয়ার প্রস্তুত। আজকে হয় বল ভাঙবে নাহলে ব্যাট ভাঙবে। যেভাবে ব্যাটে আঘাত করলেন, কিন্তু না, বল ব্যাট দুটোই অক্ষত থাকলো, একটাও ভাঙেনি। বল আমার পায়ের কাছে। অনেকদিন পরে মাঠে নেমে প্লেয়াররা নিজেদেরকে ফিরে পেতে একটু প্লেয়ারদেরকে সময় নিতে হচ্ছে। ও, দেখছেন ওই যে ওখানে দিছিলাম সেই বেলচাটা, ওই বেলচা না দিলে বল ওখান থেকে বের হয়ে যেত। আচ্ছা, তিনতলা থেকে মনে হয় কি আমাদেরকে ডাকছে। কই, তিনতলা থেকে কে ডাকছে? ও, ওদের আর এক বন্ধু ডাকছে। হ্যাঁ, খেলছি, বল বল। কই নাফিসা, কই নাফিসা? কি বন্দি? আচ্ছা ঠিক আছে, নাফিসা নেমে আসবে, সমস্যা নাই। যাও যাও যাও, ওকে আউট করবা তো আগে। হ্যাঁ হ্যাঁ, দেখাও কিভাবে আউট করতে পারো। আবার একটা বাজে বল। সোজা বল করো। কি তোমরা কেমন অস্ট্রেলিয়ার প্লেয়ার বুঝলাম না, যে একটা বলও সোজা করে করতে পারো না। না, এখানে বল ওঠো। এখন তো শহরে আর খেলার জায়গায় পাওয়া যায় না। আমরা ছোটবেলায় অনেক জায়গা পেয়েছি খেলার জন্য, কিন্তু ওরা পায় না। তো সৌভাগ্যবশতভাবে আমাদের বাসার মধ্যে কিছুটা জায়গা আছে, এই জায়গাটাতে ওরা খেলতে পারে একটু। এটাই অনেক আনন্দের বিষয় আর সৌভাগ্যেরও বিষয়। ও দেখো, বাংলাদেশের প্লেয়াররা কি শট করে। একটু সোজা বল করো, তারপর দেখাবে শাহির ছক্কা কাকে বলে, তাই না শাহির? দেখো, বলারের বল করতে এসে হাত থেকেই বল পড়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার আজকে খুব খারাপ দশা। পা দিয়ে কেন, হাত দিয়ে বল করতে হবে। অস্ট্রেলিয়া কি হাত দিয়ে আউট করতে পারছে না বলে পা দিয়ে চেষ্টা করছে? না, বল করো, নিলে আমাকে দাও, আমি বল করি। ও, শট। এবং আরো একটা চারের মার দেখতে পেলাম আমরা এই মুহূর্তে। একটা ভয়ঙ্কর শটের মাধ্যমে অস্ট্রেলিয়াকে একটা চার খাইয়ে দিলেন আমাদের বাংলাদেশের সেই ভয়ঙ্কর প্লেয়ার। ও, হোয়াইট বল। আমি একটা বল করে দাও। বল দিবাই না? আচ্ছা, সাবাস। আজকে ব্যাট ভেঙেই ফেলবে আমাদের প্লেয়ার, এবং না,
পায়ের ফাঁক দিয়ে বের হয়ে গেল, কিন্তু বলটা স্টাম্পকে ছুঁতেও পারলো না। এবং এরই সাথে আরও একটা ওভারের সমাপ্তি। অস্ট্রেলিয়ার বলার রেগে গিয়ে আবারও বল করলেন, কিন্তু কোনো কাজ হলো না। ব্যাটসম্যানও প্রস্তুত, বলারও প্রস্তুত। অস্ট্রেলিয়ার বলার মনে হচ্ছে টাকি মাছ ধরছেন, বল সে ধরতে পারছেন না। ও কি শট! দেখেন বাংলাদেশের প্লেয়ার ভয়ঙ্কর ব্যাটিং এর মাধ্যমে আজকে 300-রও উপরে রান করে ফেলেছে। ওই নাও, আমি একটু হেল্প করি, এদের কোনো ফিল্ডার নাই। ওদের বড় ভাইয়া এখনো পড়তেছে, তার কোচিংয়ে পরীক্ষা আছে বিকালে, এই জন্যে সে এখন ঘরের মধ্যে ব্যাটিং করতেছে কলম নিয়ে। আর এদিকে মাহির আর শাহিরের আগামীকালকে পরীক্ষা স্কুলে, ওরা পড়াশোনা শেষ করে এখন ক্রিকেট গ্রাউন্ডে। এটা আমাদের ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড সব। তুমি তো সাইডে বল করতেছো, ওয়াইড হয়ে যাচ্ছে বল বারবার। একটু সোজা করে বল করো, আমি বল করি। এই যে আমি এটা বল করে, ওই যে এই দেখো একটা খুদে ক্রিকেটার চলে আসছে। তুমি কি উইকেট কিপার হবা? হ্যাঁ বুড়ি, বুড়ি কি উইকেট কিপার? দেখেন বুড়ির সাইজ আর আমাদের স্টাম্পের সাইজ একই রকম। দেখি সরো, স্টাম্পের সাইজ দেখায় আর বুড়ির সাইজ দেখাই। ওই দেখেন আমাদের স্টাম্প আর বুড়ি। ও ওর নাম তানহা। আচ্ছা আচ্ছা। আরে ওকে ডিস্টার্ব করতেছো কেন? দিয়ে দাও। আচ্ছা বুড়ি, তুমি উপরে যাও, নাহলে কিন্তু এরা ব্যাট দিয়ে বল দিয়ে তোমাকে আহত করে দিতে পারে। যাও। এখন একজন দর্শক আমাদের স্টেডিয়ামের মধ্যে ঢুকে গিয়েছে, তাকে আমরা বুঝাই শোনায় বাসায় পাঠাতে পারছি না। কি অবস্থা আমাদের ক্রিকেট গ্রাউন্ডে? আবার গাড়িও ঢুকাবে নাকি? এই আব্বু, ও কি মাহির? থাক থাক, নিয়ে আসুক নিয়ে আসুক, উপরে থাকলে সমস্যা নাই। হ্যাঁ ব্যাস, বুড়িকে একটু বোঝাই শোনায় উপরে উঠায় দাও। যাও যাও, ভাইয়ের সাথে গাড়িতে ওঠো। আবার জুতা ছুঁড়ে মারছে, কি জ্বালা! মানে এই খেলা দেখে দর্শকদের রাগ হয়ে যাচ্ছে, যারা মনে হয় জুতা ছুঁড়ে মারতেছে, তাই না? এনা বল করো। এই যে অস্ট্রেলিয়ার প্লেয়ার, বল নাও। সোজা বল করবা, সোজা, ঠিক আছে? সোজা বল করো। হ্যাঁ ও অল্পের জন্য না লাগেনি স্টাম্পে। ঘৃণা লাগছে? আরে ডাস্টবিন দেখে এত ঘৃণা পাচ্ছ? আর আমরা যে ড্রেনের মধ্যে থেকে বল তুলে কি সুন্দর করে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে খেলা শুরু করে দিতাম। ও শট! পাঁচিল সরাই দেবো, একটু বাড়াই দেবো ওই পাশে। চলো প্রতিবেশীর সাথে তাহলে যুদ্ধ করি, করে পাঁচিলটা ওই দেয়াল পর্যন্ত নিয়ে যাই। আবারও একটা 4-এর মার দেখতে পেলাম আমরা। এরই সাথে বাংলাদেশ জিতে গেল, অস্ট্রেলিয়া হেরে গেল। আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো মাহির।